لأحد عنده من نعمة تجزى যিনি ব্যক্তিগতভাবে নিজেকে পরিপক্ক পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাককে পাওয়ার জন্য যিনি নিজে নিজে চেষ্টা করে সেই ব্যক্তি হলো সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। ভাই আমি গুনাহ করেছি, আমার গুনার কথা কোনো মানুষ জানে না। এই যে ঈদের দিন সকালে, ঈদের দিন রাতে একটুখানি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবে না, চোখের পানি ফেলাবেন, বলবেন আল্লাহ আজকে ঈদের দিন কত মানুষ আনন্দ উৎসব উদযাপন করবে, আমার মনের মধ্যে কোনো আনন্দ নাই, কারণ আমি জানি না আমি পবিত্র মাহে রমজানের হক আদায় করতে পারিছি কিনা। এই কথা বলে কান্দেন, বের ভাই কান্নাকাটি করবে। আপনার চোখের পানি ছাড়া আপনাকে জাহান্নাম থেকে কেউ মুক্তি দিতে পারবে না, আপনার চোখের পানি দরকার। সে আল্লাহ পাক বলেছেন বেওমায়া কিয়ামতের দিন এমন এক শ্রেণীর মানুষদেরকে অন্ধ করে উঠানো হবে কিয়ামতের মাঠে, আর সেখানে বান্দা বলবে আল্লাহ এত সুন্দর দুনিয়ার মধ্যে আমি ছিলাম, সেখানে আমাকে সুন্দর দুইটা চোখ দেওয়া হয়েছিল, আর সেই সুন্দর চোখ পেয়ে তোমার কত সুন্দর এই পৃথিবীটা দেখেছি, আমার পরিবার পরিজনকে দেখেছি, বাবাকে দেখেছি, মাকে দেখেছি, এই বিষয় কি আমাদের আজকে তুমি আমাকে নিম্নগামী করে বেইজ্জতি করে আজকে চোখ বন্ধ করে দিয়েছো কেন? এক শ্রেণীর মানুষকে কি আমাদের দিন চোখ বন্ধ করে উঠানো বন্ধ করে যখন আল্লাহ পাকের কাছে প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে আল্লাহ পাক বলবেন গোলাম দুনিয়াতে যখন আমার দিনের দাওয়াত তোমাকে দেওয়া হয়েছিল, এই নামাজের কথা, এই রোজার কথা, এই দিনের কথা, এই হজের কথা, এই এত এত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথাগুলো যখন তোমাদের কর্ণকুহরে পৌঁছানো দেওয়া হয়েছিল, তখন সব কিছু ভুলে তুমি একমাত্র আল্লাহ পাককে বাদ দিয়ে তুমি তাগুতকে গ্রহণ করেছিলে, আল্লাহ পাককে বাদ দিয়েছিলে। আজ আল্লাহ পাক তোমাকে ভুলে গিয়েছে, যার কারণে তোমার চোখ আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আমাদের চোখ ছাড়া কিছু নেই, সে আল্লাহ পাকের নির্দেশ। কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষদেরকে চোখ বন্ধ করে তারপর উঠতে হবে, কারণ দুনিয়ার মধ্যে তুমি দিনের কথা শোনো নাই, দুনিয়ার মধ্যে তুমি কোরআনের কথা শোনো নাই। এই জন্য এই যে সামনের দিন ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করব, এই ঈদুল ফিতরের নামাজে যারা যাবে সবাই কিন্তু মাপ পাবে না, সবাই মাপ পাবে না। বিষয়টা হলো এমন, আপনিও বুঝেন আমিও বুঝি, এক শ্রেণীর মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তুমি এই কোম্পানিতে চাকরি করবা অথবা এই সরকারি চাকরিজীবী তুমি চাকরি করবা, কিন্তু কিছু মানুষ এই চাকরি পেয়ে সুন্দর করে ডিউটি পালন করেছে, আবার কিছু মানুষ ডিউটি পালন করে নাই, সঠিকভাবে ডিউটি পালন করে নাই। যিনি সঠিকভাবে ডিউটি পালন করে নাই, আপনারা বলেন তিনি কি পূর্ণ ফল পাবে? নিশ্চয়ই তিনি পূর্ণ ফল পাবে না। আর যে ব্যক্তি চাকরি পাওয়ার পরে পরিপূর্ণভাবে পায়, তিনি চাকরির নিয়ম মেনেছেন, সেই চাকরির রোজ মেনে তিনি কাজ করেছেন 8 ঘন্টা অথবা 14 ঘন্টা অথবা 12 ঘন্টা, যেটা নিয়মের ভিতরে ছিল সেটাই করেছেন, সেই ব্যক্তি পরিপূর্ণ বিল পাবে কিনা আপনারা বলেন? পরিপূর্ণ